গতকাল আইসিডিএসকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বচসা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। নেই নিজস্ব বাড়ি, রান্না করার জায়গা, খোলা আকাশের নিচে খোলা স্থানে হচ্ছিল আইসিডিএস কেন্দ্রে রান্না বান্না। হঠাৎ করে প্রায় এক মাস যাবৎ আইসিডিএস কেন্দ্রে চাল ডাল ফুরিয়ে যাওয়ার জন্য হয়নি রান্না বান্নাও। অবশেষে আইসিডিএস কেন্দ্রের সামনে বিক্ষোভে ফেটে পড়ল অভিভাবকেরা। ইতিমধ্যে পুরো বিষয়টি তারা লিখিত আকারে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লকের বিডিও সকলকেই জানিয়েছেন। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 16 গ্রামের মল্লিকপাড়া আইসিডিএস সেন্টারে। এই সেন্টারে প্রায় 80 জন শিশু ও গর্ভবতী মহিলার প্রতিদিন রান্না হয়। গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় এই আইসিডিএস কেন্দ্রে জন্ম লগ্ন থেকেই নেই কোনো নিজস্ব বাড়ি ও রান্নাঘর। ওর বাড়ির বারান্দাতেই প্রতিনিয়ত চলতো আইসিডিএস কেন্দ্র। আর সেই আইসিডিএস কেন্দ্রে প্রায় 1 মাস ধরে কোনো মিড ডে মিল পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা। একাধিকবার প্রশাসনকে আবেদন জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় আজ বিক্ষোভে ফেটে পড়েন আইসিডিএস কেন্দ্রের সামনে অভিভাবকেরা। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। নম্বর ব্লকের 16 গ্রামের বাসিন্দা। আমাদের এখানে একটা আইসিডিএস সেন্টার চলে। আইসিডিএস এর কোনো নিজস্ব কোনো ঘর নেই। খোলা আকাশের নিচে, নর্দমার ধারে, বাইরে, এর বাড়িতে ওর বাড়িতে রান্না করে আমাদের আইসিডিএস সেন্টারটা দীর্ঘ 8 বছর ধরে চলে আসছে। আমাদের বর্তমানে যিনি পদে রয়েছেন মফু সরকার, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি এবং আগে উনি কর্মদক্ষ ছিলেন, ওনাকে বারবার জানিয়েছি। এখন বর্তমানে ওনার স্ত্রী কুলসুমা বিবি উনি পদে আছেন। তো ওনাকে বারবার যখন আমরা জানাই উনি কোনো কর্ণপাত করেননি। বিগত আজ 1.5 মাস আমাদের এখানে কোনো রান্না ফান্না কিছু হয়নি এবং খাবার দাবার আসেনি। হঠাৎ করে পাড়ার মহিলারা একসাথে জড়ো হয়ে ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে যায়। আমার যাওয়ার পরেতে আমি আমাদের পঞ্চায়েতকে ফোন করি। ফোন করার পরেতে পঞ্চায়েত বলল আমরা এই বিষয়ে কিছু জানিনি। না জানার পরেতে আমরা পঞ্চায়েত অফিসে লিখিত দায়ের করি এবং বিডিও অফিসকে যাই, সেখানেও আমরা লিখিত দায়ের করি। এর মতো অবস্থায় আমাদেরকে মফু সরকার যখন কোনো কর্ণপাত না করায়, আমরা যখন লিখিত দায়ের করি, মফু সরকার আমাদেরকে দমবার জন্যে, আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের একটা নিরীহ ছেলেকে রাত্রি 1:41 ঝিনু মল্লিক নাম, বাপের নাম হচ্ছে শুকুর আলী মল্লিক, ওনাকে রাত্রেবেলা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দেয়। আমাদের প্রশাসনের কাছে এবং জনগণের কাছে আমাদের বিনীত নিবেদন, যাতে আমাদের বাচ্চারা সুষ্ঠুভাবে তাদের খাবার পায় এবং যাতে একটু মাথার উপর ছাদ হয় সেই ব্যবস্থা করবেন। আমরা এইটুকু আশা করেছিলাম, সেই আশাতে আমরা ব্যর্থ হয়েছি এবং আমাদের ছেলেকে পুলিশ দিয়ে তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুকাদ্দার আলী খান। বাড়ি গ্রাম 16 করেছিল পুলিশ? গ্রেপ্তার করেছিল বলতে যে আইসিডিএসে যে খাবারটা নেই, এই খাবারটা নেই বলে অভিযোগ করতে এলাম নেসবারের কাছে। এবার এই খাবারের জন্যে নেসবারকে আমি বললাম যে খাবার নেই, তুই তাহলে আমাদের সাথে খুব চল। বলছে আমার যা লাগবে না, তোদের কি মাথা পড়ে গেছে আইসিডিএসের জন্যে? হ্যাঁ, খাবারের জন্যে। এই জন্যে আমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে। আপনার নাম? রেনু মল্লিক। একটা কথা নেসবার বললো, বলছে তোদের কি আইসিডিএস খাবারটা বেড়ে গেলে তোদের সংসার চলে। একটি ফ্যামিলির বাড়ি, 8 বছর এখানে সব কিছু রাখা আছে। এই জন্যই আমাকে মানে আইসিডিএস এর চাল ডাল একটা ফ্যামিলির বাড়িতে আছে। 8 বছর এখানেতে আছে। এখানেতে 3 মাস কিছু এসছে নি, বা রান্না 1.5 মাস রান্না বন্ধ করে হয়েছে। আর এই যে বাসতলে যেখানে সেখানে চুলো করা হয়েছে, সব জায়গায় রান্না বসেছে। একটা মানুষের পেটে টন হয়েছে, সে মানুষটা একটু প্রতিবাদ করেছিল বলে সে মানুষটাকে ধরলে চলে গেছে। কেন আইসিডিএস এর চাল ডাল ফ্যামিলি বাড়িতে রাখা হচ্ছে? কেন ফ্যামিলির বাড়িতে আইসিডিএস চাল ডাল সব ফ্যামিলির বাড়িতেই রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? 8 বছরই রাখা হয়েছে। আইসিডিএস এর নিজস্ব কোনো রুম নেই আইসিডিএস এর? না, ঘর দুয়ার কিছু নেই। সেই জন্যই কি ফ্যামিলি বাড়িতে রাখা হচ্ছে? হ্যাঁ, ফ্যামিলি বাড়িতে রাখা হচ্ছে। এধার ওধার করছে আমার পত্রগুলি নিয়ে, এধার ওধার করছে। এখানেতে রাখা হয়েছে ফ্যামিলির বাড়িতে। ওদের অনেকগুলি ফ্যামিলির মানুষ আছে, তাতে ওরা রাখা একটা জায়গা দেওয়া হয়েছে, যে এখানেই রাখো। কি চাইছেন? কি চাইছেন এখন? চাইছি আমাদের এখানে আমাদের গ্রামে 16 আমাদের একটা বাড়ি দিতে হবে আইসিডিএস এ। হ্যাঁ, আইসিডিএস একটা বাড়ি দিতে হবে। কোথাও জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছিল। একদিনের জন্য কেউ দেখেনি যে কোথায় চালটা রাখছে বা কোথায় কি জিনিসগুলো আছে, সেটা পর্যন্ত কেউ দেখছেন। কাকে জানিয়েছিলেন? মপুকে, কুসুমকে জানানো হয়েছিল। যেখানে সেখানে চুলো করা হয়েছে, চুলোগুলো সব ভেঙে দিয়ে গেছে, ভেঙে একবারে বুঝিয়ে দিয়েছে। তাহলে বাচ্চা ছেলেগুলো কোথায় রান্না হবে, কোথায় খাওয়া দাওয়া হবে, বাচ্চাগুলো কোথায় পড়াশোনা করবে? বাচ্চাগুলো তো পড়াশোনাও তো করবে। এ সব সময় বৃষ্টি নামছে। আর তিরপল, 3 বছর আগে একটা তিরপল দিয়েছিল, সে তিরপল ভেঙে চলে গেছে। চেয়ার একটা দিয়েছিল, চেয়ার ভেঙে চলে গেছে। আর চেয়ারও নেই, তিরপলও নেই, রাখার জায়গাও নেই, আর কোথাও কিছু নেই। যে ফ্যামিলির বাড়ি আছে ওই মাছটিকে ধরার জন্য সে ফ্যামিলি থেকে সব কিছু বের করে দেবো বলছে, আর সে রাখতে চাইবে, দিবেন। আপনার নাম? আমার নাম
আমার নাম জোহরা বিবি, বাড়ি বাড়ি সোলাটু। ঘটনাটা কি? আমাদের গ্রামে এই 3 মাস যাবৎ কোনো স্কুল হয়নি এবং 1.5 মাস খাবার বাচ্চাদের বন্ধ আছে। এমনকি বাচ্চাদের খাবার রাখা যে মজুত করার একটা সেন্টার থাকে, গ্রামে সেন্টারও নেই। এই কথাগুলো যদি কোনো গ্রামের আমার পঞ্চায়েতকে জানাতে যাই, পঞ্চায়েত বলে যে হবে কিন্তু হবে তো নির্দিষ্ট টাইম দেয়, মানে জায়গা মাপা হচ্ছে, সেন্টারে টাকা আসছে কিন্তু নির্দিষ্ট সেন্টারটা ওটা কে বলেছে হবে? ওই পঞ্চায়েত কর্তৃপক্ষই বলে। আচ্ছা, নির্দিষ্ট জায়গা করে দেয়নি, বাচ্চাদের খাবার রান্না করা হয় ফিল খাড়ি দিয়ে, কোনো নির্দিষ্ট কাজ হয়নি, উনান হয়নি। আজ এখানে হচ্ছে, কাল ওখানে হচ্ছে, বর্ষা এখানে হচ্ছে, বৃষ্টি হলে বন্ধ হয়। এমনকি সেন্টারের আশা কর্মী রান্না করার মতো আশা কর্মী সেও নেই। আজ এখানে রান্না হচ্ছে, কাল ওখানে রান্না করা হচ্ছে, একটা নির্দিষ্ট মানুষ নেই রান্না করবে। আপনাদের এলাকার সব জানি, তারা তো কোনো একদিন যে এসে দেখা যাবে সেটাও দেখে যায়নি। কি চাইছেন এখন? এখন চাইছে যে আমাদের কালকে প্রতিবাদ করতে গেছিল একজন নিরীহ মানুষ, তাকে রাত্রিবেলায় পুলিশকে ধরে দেওয়া হয়েছে। কিসের জন্য তাকে ধরে দেওয়া হলো, কেন ধরে দেওয়া হলো, আমরা সেই প্রতিবাদ যাই। আর এখানে একটা নির্দিষ্ট সেন্টার করে দেওয়া হয় এখানে যেন। নাম সার্জনা বিবি। আপনি বাচ্চার মা? হ্যাঁ, বাচ্চার মা। বাড়ি এখানে সোলাটু। তাইনি বা কোনোদিন দেখতেও আসেনি। ওকে বারংবার বলা সত্ত্বেও আমাদের কাছে কোনোদিন ওর কাছে আমরা কোনো আশাপ্রাপ্ত হয়নি। আজকে যার জন্য আমরা এই লাইভ করতে বাধ্য হয়েছি এবং মহিলারা সব যে এসছে সবাই তারা ক্ষিপ্ত হয়ে গেছে যে কেন আমরা আইসিডিএস পাবনি বা আইসিডিএস সেন্টার আমাদের কিসের জন্য হবে না। এ হচ্ছে রান্নার উপকরণ, 4টি কি তিলখাড়ি, এতটুকু তিলখাড়ি, সমস্ত যে বাচ্চারা এসে বসে রয়েছে যেখানটা রান্না হতো সে চুলোটা এরা মাটি ফেলার কারণে চুলোটা ভেঙে দিয়েছে। চুলোটার ভিডিও আমার কাছে আছে, আমি দিচ্ছি। আপনারা যাতে সুব্যবস্থা হয় তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এবার আপনার তোরা বল। তোর সব কথা বললে কি হবে? বল না, তুই বলতে পারবি। জিনিসপত্র রাখার জায়গা নেই, কোথাও রাখার কোনো জায়গা নেই, যেখানে সেখানে পড়ে আছে, দুটো জায়গা নেই। ছেলেরা বইলিয়ে বসবে কি, ছেলেরা পড়াশোনা করবে, ছেলেরা খেতে পাচ্ছে না। কতদিন রান্না হয়নি? কেন রান্না হয়নি? কেন তোমরা কাউকে জানিলে? কিছু গ্রাহ্য করছে না, সবকিছু মফুই জানে, সবকিছু মফু জানে, মফুকে বলা হয় চাই না। ভিডিওটা কাট করে দিয়েছে। তিলখাড়িগুলো তুলবি না? তিলখাড়িটা তুলে নিতে পারলে ভালো হতো। বলে এটা হচ্ছে রান্নার উপকরণ। সঙ্গে যা বল, রান্নার জ্বালানি। এই তিলখাড়িতে এটা হচ্ছে রান্নার উপকরণ। এই তিলখাড়িতে রান্না করা হয় এখানে মাঠের মধ্যে। আজকে এই তিলখাড়ি এটা হচ্ছে দুদৃষ্টিকরণের মোটরসাইকেল, তার উপরে তিলখাড়ি এসে এই তিলখাড়িতে রান্না করা হয়। গ্রামের জনগণ কোনোদিন কোনো কারণবশত যদি পার্টির কাছকে যায় যে আমাদের সহযোগিতা করে, কোনোদিন এসে আমাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ একটু যে মৌখিক আছে জিজ্ঞাসা করবে, সহানুভূতি দেখবে, সহানুভূতিটুকু আমরা পাই না।